আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব এইরকম একটি অ্যাপস এর অ্যাডমিন প্যানেল কিভাবে তৈরি করতে হয়। আজকের ভিডিওতে আমরা এটি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এই অ্যাপস এর অ্যাডমিন প্যানেল তৈরি করতে গেলে আপনাদের অবশ্যই একটি ডোমেন হোস্টিং লাগবে। ইতিমধ্যে আমি গত ভিডিওতে দেখাইছি আপনারা কিভাবে একটি ডোমেন হোস্টিং বাই করবেন, সেটি আমরা একটি ভিডিওতে দেখাই দিছি। তো যারা ওই ভিডিওটি মিস করছেন তারা ওই ভিডিওটি একটু দেখে আসলে আপনাদের ডোমেন হোস্টিং বাই কিভাবে করবেন সেটি ওইখানে বুঝতে পারবেন। তো আপনাদের সুবিধা ক্ষেত্রে আমি সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকেও দেখতে পারেন। ডোমেন হোস্টিং কিনা শেষ হয়ে গেলে আপনাদের এরকম একটি সি প্যানেল থাকবে। আমরা এই সি প্যানেলে আসব। তো সি প্যানেলে আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে ফাইল ম্যানেজার। তো আমরা ফাইল ম্যানেজারে আসলাম। ফাইল ম্যানেজারে আসার পরে এইরকম আপনাদের থাকবে। তো আপনারা এইরকম আসার পরে আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক এইচটিএমএল। তো আপনারা এই পাবলিক এইচটিএমএল এর ভিতরে যাবেন। তো এখানে পাবলিক এইচটিএমএল এর ভিতরে আসার পরে আপনাদের এরকম ফাঁকা থাকবে। এটা প্রথমে আপনাদের আমি টেস্ট পারপাসে দুইটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম। তো এখন আমি আবারও আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছেন ফোল্ডার। তো আমরা এখানে যদি আমরা ফোল্ডারের উপরে ক্লিক করি, ফোল্ডারের উপরে ক্লিক করলে এরকম আমাদের একটি অপশন আসবে। এখানে দেখতে পারবেন যে নিউ ফোল্ডার নেম। তো আমাদের এখানে অ্যাপস এর নামটি দিবেন। তো এখানে যা আপনাদের অ্যাপস এর নাম সেই অ্যাপস এর নামটি এখানে দিবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি যে টেস্ট, হ্যাঁ, টেস্ট অ্যাপ। তো আমি এখানে লিখে দিলাম টেস্ট অ্যাপ। তো আপনাদের অ্যাপের নামটি আপনারা দিবেন। তো এখানে আপনাদের অ্যাপের নামটি দিবেন। আমি আপনাদের দেখানোর জন্য এখানে টেস্ট অ্যাপ লিখে দিলাম। তো এখানে টেস্ট অ্যাপ লিখে দেওয়ার পরে এই টেস্ট অ্যাপটা আমরা কপি করে নিব। এই টেক্সটটা আমরা কপি করে নেব। দেন কপি করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে নিচে হলো ক্রিয়েট ফোল্ডার। তো আমরা এখানে ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম সেটি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এখন এই ফোল্ডারের ভিতরে চলে যাব। তো ফোল্ডারের ভিতরে আসার পরে এখানে দেখতে পারবেন যে আপলোড নামের একটা অপশন আছে। আমরা এখানে আপলোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নতুন একটি ট্যাবে ওপেন হবে একটি উইন্ডো। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফাইল। তো আমরা যদি এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করি তাহলে আমাদের লোকেশনে নিয়ে যাবে যেখানে আমাদের সোর্স কোড গুলো আছে বা অ্যাডমিন ফাইলটা আছে। তো আপনারা এইভাবে আপনাদের অ্যাডমিন ফাইলটা এখানে সিলেক্ট করে ওপেন করে দিতে পারেন, তাহলে এখানে ওপেন হয়ে যাবে। আরো একটি কাজ করতে পারেন, সেটা এখানে আপনারা ড্রপ ফাইল করে দিতে পারেন। হ্যাঁ, তো ড্রপ ফাইল আমাদের হইলো এখানে একটি ফাইল আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ফাইল আছে। তো আমি এইখানে আমাদের অ্যাডমিন ফাইলটা এনে ছেড়ে দিব। তো এই যে এখানে অ্যাডমিন ফাইলটা দেখতে পাচ্ছেন, নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। তো ছেড়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন ফাইলটা আপলোড হচ্ছে। তো এখনো পর্যন্ত কিন্তু আমাদের এই অ্যাডমিন ফাইলটি আপলোড হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং এই যে লাইনটা আছে সেই লাইনটা সবুজ হয়ে গেছে। তো এখন আমাদের এই ফাইলটি ফাইনালি বা একদম পারফেক্টলি আপলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে গো ব্যাক টু করে দিব। ঠিক আছে, এই যে এখানে গো ব্যাক আছে। তো আমরা এখানে গো ব্যাক করে দিব। তো গো ব্যাক করে দেওয়ার পরে এখানে আমাদের ফাইলটি চলে আসবে যেটি আমরা আপলোড করছি। তো এই ফাইলটি জিপ। তো আমাদের এই জিপ ফাইল দিয়ে কোনো কাজ হবে না, অবশ্যই এই জিপ ফাইলটি আমাদের স্টেক করে নিতে হবে। তো এখানে রাইট ক্লিক করে আপনারা এখানে স্টেক করতে পারবেন। এখানে স্টেক করলে আপনাদের এই যে স্টেক ফাইল দেখতে পাচ্ছেন, স্টেক করলে আপনাদের স্টেক ফাইল হয়ে যাবে। তো আপনারা আরো একভাবে এই ফাইলটিকে স্টেক করতে পারবেন। তো এই ফাইলটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন যে কর্নারে স্টেক লেখা আছে। যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে স্টেক ফাইলস। তো আপনারা যে দুইভাবে আপনারা এই ফাইলটি এক্সট্রাক্ট করতে পারেন। তো আমি এখানে রাইট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে স্টেক লেখা আছে। তো আমি এখানে স্টেক করে স্টেক ফাইলস করে দিলাম। তাহলে আমাদের এই যে এই ফাইলটি স্টেক হয়ে গেছে। তো আমি এখানে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে যদি আপনাদের কোনো ফাইল না আসে তাহলে এখানে দেখতে পারবেন যে রিলোড। তো আমরা এখানে রিলোড করে দেব। রিলোড করে দেওয়ার পরে দেখতে পারবেন তো অ্যাডমিন প্যানেলের যে ফাইলগুলো আছে সেগুলো আমাদের এখানে চলে আসবে। তো এই আমাদের জিপ ফাইলটি। তো এখন আমাদের এই জিপ ফাইলটির কোনো কাজ নেই, আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো এখানে ডিলিট,
এবং এখানে পার্মানেন্ট ভাবে ডিলিট করে দিব। অবশ্যই টিক চিহ্ন দিয়ে কনফার্ম করে দিব, তাহলে আমাদের এই জিপ ফাইলটি হচ্ছে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এখন চলুন আমরা হচ্ছে একটি ডাটাবেস ক্রিয়েট করি। তো ডাটাবেস কিভাবে তৈরি করা লাগে সেটি আমরা দেখাই দিচ্ছি। অ্যাপের নামটি এখান থেকে আমরা কপি করে নেব। তো এখানে কপি করলাম, কপি করার পরে আমাদের হচ্ছে সি প্যানেলে আবার চলে যাব হোম পেজে। তো আসার পরে এখানে আমাদের হচ্ছে ডাটাবেস তৈরি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস। তো এখানে নিচে এসে দেখতে পারবেন যে হচ্ছে মাইস্কুল আর ডাটাবেস আর এবং হচ্ছে মাইস্কুল ডাটাবেস উইজার্ড। তো আমাদের হচ্ছে এখানে দুই ভাবে ডাটাবেস তৈরি করা যায়। তো আমরা হচ্ছে প্রথমে হলো ডাটাবেস দেখব, মাইস্কুল আর ডাটাবেস দেখব। তো এখানে আমরা ক্লিক করলাম। তো ডাটাবেসে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে এইরকম একটি অপশন চলে আসবে। তো এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট নিউ ডাটাবেস। তো এইখানে আপনাদের হচ্ছে ডাটাবেসের নামটি দিতে হবে এবং এইখানে আবার ক্রিয়েট করার পরে আপনারা আবার নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পারবেন যে ইউজার, ঠিক আছে, এখান থেকে ইউজার ক্রিয়েট করতে হবে ইউজারের নামটি দিয়ে। আমরা এই ঝামেলাটি করব না, আমরা হচ্ছে একবারই হচ্ছে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড সবগুলো একসঙ্গেই তৈরি করব। সেক্ষেত্রে আমরা হচ্ছে ব্যাক যাই। তো ব্যাক যাওয়ার পরে আমাদের এখানে দেখতে পারবেন যে হচ্ছে মাইস্কুল আর ডাটাবেস উইজার্ড। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমাদের হচ্ছে আরেকটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপ হচ্ছে ডাটাবেস ক্রিয়েট। তো আমরা এখানে হচ্ছে আমাদের অ্যাপের নামটি দিব। তো আমি এখানে আমার অ্যাপের নামটি কপি করে নিয়ে আসছিলাম। তো এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে নেক্সট স্টেপে ক্লিক করে দিব। তাহলে আমাদের হচ্ছে এই যে ডাটাবেসটি ক্রিয়েট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল এবং এখানে 2 স্টেপ নিয়ে আসছে। তো 2 স্টেপে আমাদের হচ্ছে ইউজার ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা এখান থেকে একটি ইউজার নাম দিব। তো আমি এখানে সবকিছু সেম রাখবো, তার কারণে হচ্ছে এখানে আমার আবার সেই অ্যাপের নামটি কপি করে দিব। যে অ্যাপের নামটি আছে এখানে আমরা হচ্ছে পেস্ট করে দিব। তো দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনারা একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে পাসওয়ার্ড এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করতে পারেন। তো এখানে যদি পাসওয়ার্ড জেনারেটে ক্লিক করেন তাহলে আপনার হচ্ছে এখানে দেখতে পারবেন যে পাসওয়ার্ড জেনারেট হচ্ছে। তো এই পাসওয়ার্ডগুলো দিয়ে যদি আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেল তৈরি করি সেক্ষেত্রে আমাদের এই পাসওয়ার্ডগুলো মনে রাখার সম্ভব হয় না এবং এই পাসওয়ার্ডগুলো এক জায়গায় আমাদের রেখে দিতে হয়। তো সেক্ষেত্রে আমরা এই পাসওয়ার্ডটি ব্যবহার করব না। আর যদি আপনি চান সেক্ষেত্রে আপনারা এই পাসওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন। তো আমি এইভাবে আসলে ব্যবহার করব না, সেজন্য আমি এখানে ক্যান্সেল করে দিব। তো এই পাসওয়ার্ড যেহেতু ব্যবহার করব না, তো আমাদের হচ্ছে এখানে দেখতে পারবেন যে এই যে উপরে দেখতে পারবেন যে আমাদের হচ্ছে ডাটাবেস নেম হইলো সাকসেসফুল হয়েছে। তো আমরা এই জিনিসটাকে কপি করে নেব, ঠিক আছে। ডাবল ক্লিক করলে এই যে আমাদের যে ইউজার নেম ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গিয়েছিল সেই ডাটাবেসটি আমরা এখান থেকে কপি করে নিব। তো ডাটাবেস ফুলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখানে আমাদের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডের জায়গায় আমরা পেস্ট করে দিব, ঠিক আছে। এই যে আমাদের হচ্ছে পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিলাম, সেম জিনিসটা আমাদের হইলো পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এখানে কি হইলো দেখতে পারবেন যে আমাদের হচ্ছে এই যে এইটাই হচ্ছে ইউজার নাম হইলো, এইটাই হচ্ছে আপনার ডাটাবেস ক্রিয়েট হইলো, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড হয়ে গেল। এই একটি জিনিসে আমাদের হচ্ছে 3 জায়গায় কাজ করবে। তো সেক্ষেত্রে আমাদের আলাদা আলাদা করে 3টি জিনিস মনে রাখার দরকার নাই বা এটি কোনো জায়গায় সেভ করে রাখার দরকার পড়বে না। তো আমরা এখান থেকে সবকিছু দেওয়ার পরে এখানে আমাদের হচ্ছে দেখতে পারবেন যে ক্রিয়েট ইউজার। তো আমরা এখানে ক্রিয়েট ইউজার করে দিব। তো ক্রিয়েট ইউজার করে দেওয়ার পরে এখানে আপনাদের আরো একটি 3 স্টেপে নিয়ে চলে আসবে। তো এখানে হচ্ছে অ্যাড ইউজার টু দ্য ডাটাবেস। তো আমরা হচ্ছে ইউজার আর ডাটাবেস একসঙ্গে কানেক্ট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন অল প্রিভিয়াস। তো আমরা এখানে অল প্রিভিয়াস করে দিব। দেওয়ার পরে এখানে হচ্ছে নেক্সট স্টেপ করে দিতে পারেন, আবার ম্যাক চেঞ্জ করে দিতে পারেন, দুইটার একটা করে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে হচ্ছে নেক্সট স্টেপ করে দিলাম। তো নেক্সট স্টেপ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের হচ্ছে কমপ্লিট টাস্ক। এই যে এখানে দেখতে পাচ্ছেন 4 স্টেপ কমপ্লিট দ্য টাস্ক। তো আমাদের হচ্ছে একদম কমপ্লিট হয়ে গেছে ডাটাবেসটা ক্রিয়েট করা। তো আমাদের হচ্ছে কি হলো, আমাদের হলো এই যে ইউজার। তো এই যে ইউজার নামটি এটি হচ্ছে এবং এই যে ডাটাবেস, এই ডাটাবেস নামটি এটি হচ্ছে। যেহেতু আমাদের
ইউজার, ডাটাবেস, পাসওয়ার্ড সবকিছু একই। তো আমরা সেক্ষেত্রে এই জিনিসটাকে কপি করে নেব। তাহলে আমাদের ইউজার, ডাটাবেস, পাসওয়ার্ড সবগুলো একটাই হয়ে গেল। তো এখন আমরা আমাদের হইলো সেই অ্যাডমিন ফাইলে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে dbconnection.php আছে এবং constant.php আছে। তো অনেক ফাইলে ডিবি কানেকশনে থাকে, আবার অনেক ফাইলে আপনার কনস্টানে থাকে। তো আপনারা এই দুইটা ফাইল আপনারা চেক করবেন যে আপনাদের ডাটাবেস কানেক্ট করার অপশনটা এই দুইটা ফাইলের ভিতরেই যে কোনো একটা ফাইলের ভিতরে থাকবে। তো আমার এখানে ডিবি কানেকশনে আছে। তো আমরা এখান থেকে এই ফাইলটাকে এডিট করব। তো এখানে রাইট ক্লিক করার পরে এডিট, তো এখানে এডিটে চাপ দিলে আপনারা আবারও এইরকম দেখতে পারবেন। তো এখানে আমরা এডিট করে দিব। তো এডিট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেস এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এই তিনটি জিনিস আমাদের যেহেতু সেম ছিল, তো অবশ্যই এখানে আমরা সেই সেম জিনিসটাকে কপি করে এনে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাটাবেস পেস্ট করে দিব, ইউজার নেম আবারও এখানে পেস্ট করে দিব পাসওয়ার্ড। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেটি এই সার্ভার নেম সব সময় আপনার লোকাল হোস্ট থাকবে। আপনারা এই জিনিসটা আবার চেঞ্জ করিয়েন না, তাহলে আবার সমস্যা হয়ে যাবে। আপনারা এখানে চেঞ্জ ডাটাবেস করবেন, ইউজার নেম করবেন, পাসওয়ার্ড করবেন, ঠিক আছে? এই তিনটি জিনিস চেঞ্জ করবেন। করার পরে উপরে দেখতে পারবেন যে সেভ চেঞ্জ, আপনারা এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল দেখাইছে। তাহলে এখানে আমাদের এই ডাটাবেস কানেকশন দেওয়া শেষ। তো এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখন আপনাদের এই যে অ্যাপের নামটি কপি করে নেবেন। তো অ্যাপের নামটি আমি আবারও কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনাদের যে ডোমেনের যে নাম, ঠিক আছে, এই ডোমেন নামের সঙ্গে আপনাদের কি করতে হবে, সার্চ করতে হবে। তো আমরা আবারও সি প্যানেলে যাব। তো সি প্যানেলে আসার পরে এইখানে আপনাদের এই যে প্রাইমারি ডোমেনের জায়গায় দেখতে পারবেন যে আপনাদের ডোমেন নামটি আছে। তো এইখানে আমাদের যে ডোমেন নামটি, এখানে ডোমেনের উপরে যদি আমরা ক্লিক করি, ডোমেন লিংকের উপরে, এখানে দেখতে পারবেন যে আমাদের কোনো কিছুই নাই, এই কারণে আর কি নোট ফাউন্ড দেখাচ্ছে। তো এখন যদি আমার এই ডোমেনের সঙ্গে একটা ফ্ল্যাশ দিয়ে আমার কি করব, ফ্ল্যাশ দেওয়ার পরে আমার যে অ্যাপের নামটি আছে, সেই অ্যাপের নামটি এখানে পেস্ট করে দিব। যেহেতু আমি এর আগে কপি করছি, তো এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে পেস্ট করে দেওয়ার পরে আমরা একটা ইন্টারে চাপ দিব। তাহলে ইন্টারে চাপ দেওয়ার পরেই দেখতে পারবেন আমাদের অ্যাডমিন প্যানেলটি চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেলটি ক্রিয়েট সাকসেসফুল আমাদের লগইন পেজে নিয়ে আসছে। তো এখানে আমরা অ্যাডমিন প্যানেলটি লগইন করে দেখব। ডিফল্ট যে পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করব। তো লগইন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডমিন প্যানেলটি সাকসেসফুল ভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এইভাবে একটি অ্যাডমিন প্যানেল ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।